জয়া, আর আপনারা দেখছেন জয়া রান্নাঘর। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপি দেখা যাক। বাড়িতেই তৈরি করে নেওয়া যায় বাজারের মতো মুচমুচে সুস্বাদু সিঙ্গারা, যেটি খেতে দারুণ এবং একদম বাজারের মতোই হয়েছে। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণের সাহায্যে অতি সহজেই তৈরি করে নেওয়া যাবে এই সিঙ্গারা। চলুন একটি কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল নিয়ে কিছুটা চিনেবাদামকে ভেজে নিলাম। এবার হাফ কিলোর মতো আলুকে আগে থেকে সেদ্ধ করে নিয়ে সেগুলিকে স্ম্যাশ করে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে সামান্য পাঁচফোড়ন দিয়ে এটিকে একটু নেড়েচেড়ে তার মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা সামান্য আদা এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটিকে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ, সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটিকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে পোড়া না লেগে যায়। তার জন্য সামান্য জল অ্যাড করে দিলাম। এবার সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এই সব কটি মশলাকে একসাথে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিলাম, যতক্ষণ না তেল ছেড়ে আসছে এই মশলাগুলি থেকে। 5 মিনিটের মতো কষানোর পর এর মধ্যে স্ম্যাশ করে রাখা আলুগুলিকে দিয়ে দিলাম। এবার আলুর সাথে এই মশলাগুলিকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ভালো করে মেশাতে হবে যাতে আলুর চারিদিকে মশলাগুলো লেগে যায়। এবার আগে থেকে শুকনো ভেজে রাখা গুঁড়ো করে জিরে গুঁড়োকে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এই সব কটি উপকরণকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং এর মধ্যে যে চীনাবাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার এই পুরটি প্রায় তৈরি হয়ে গেছে। 2 মিনিটের মতো নাড়াচাড়া করার পর এটিকে নামিয়ে রেখে ঠান্ডা করে নিতে হবে। এই সময় এর উপরের যে লেয়ারটির জন্য ময়দার ডো বানাতে হবে, তার জন্য এখানে 2 কাপ ময়দা নিয়েছি, 3 চামচের মতো ঘি নিয়েছি। মনে রাখবেন এতে ঘি বা ডালডাই ব্যবহার করতে হবে। এখানে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা যাবে না। তেল ব্যবহার করলে ডোটি নরম হয়ে যাবে, আর ঘি আর ডালডা ব্যবহার করলে যখন এটি ভাজা হবে তখন এটি মুচমুচে থাকবে। এবার ময়ান দেওয়ার পর আস্তে আস্তে সামান্য উষ্ণ জল দিয়ে এটিকে একটি শক্ত ডো বানিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। আধ ঘন্টা পর এটিকে ভালো করে মেখে নিয়ে এবার এর থেকে সমান আকারে লিচি কেটে নিলাম। আমি এখানে 250 গ্রাম ময়দা দিয়ে 9টি সিঙ্গারা তৈরি করব। এভাবে আপনারাও লম্বা আকারের একটি রুটির মতন বেলে নেবেন। এবার এটিকে মাঝখান দিয়ে কেটে 2টো টুকরো করে নেবেন। একটি লিচি থেকে 2টো সিঙ্গারা তৈরি হবে। এভাবে আমি বাকি সব কটি রুটিকে বেলে নিয়ে কেটে নিলাম। এবার সিঙ্গারার ভিতরে পুরটি ভরে দেখাচ্ছি। চারিদিকে সামান্য জল লাগিয়ে নিয়ে যে দিকতে কাটা হয়েছে সেদিকটা ধরে নিয়ে একটি চোঙের আকারে বানিয়ে নিতে হবে এবং সাইডগুলোকে ভালো করে চিপে চিপে বন্ধ করে দিতে হবে, যাতে
এটি খুলে না যায়। এবার এর মধ্যে পুরটি ভালো করে ঠেসে ঠেসে ভরে দিতে হবে। পুরটি ঠেসে ঠেসে নিচের দিকে ভরতে হবে, যাতে পরে ভাঁজ করার সময় উপর দিকে বেরিয়ে না যায়। এবার উপরের দিকটি মুড়ে নিয়ে ভালো করে চেপে চেপে বন্ধ করে নিতে হবে। তৈরি হয়ে গেল সিঙ্গারা। আমি আরও কয়েকটি বানিয়ে দেখাচ্ছি। এরকমভাবে চোঙ বানিয়ে নিয়ে তার ভিতরে পুরটি ভরে নিয়ে উপরে এক পাশ উল্টো দিকে চেপে নিয়ে আরেক পাশটি তার উপর দিয়ে অপোজিট সাইডে বন্ধ করে দিতে হবে। ব্যাস, মোড়ানো হয়ে গেল বাজারের স্টাইলের সিঙ্গারা। এভাবে আমি সবকটি সিঙ্গারাকে তৈরি করে নিচ্ছি। দেখে নিন, এভাবে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে নিয়ে অপোজিট সাইডটা আরেকটির উপরে চেপে দিলে তৈরি হয়ে গেল বাজারের মতো সিঙ্গারা। এবার একটি কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ সাদা তেল নিয়ে নিতে হবে এবং এটিকে গরম করে নিতে হবে। এবার একে একে সিঙ্গারাগুলিকে ছেড়ে দিতে হবে। আমি একবারে 3টি করে সিঙ্গারা ভাজছি। মনে রাখবেন, তেলটি যাতে বেশি গরম না হয় এবং ফ্লেমটি একদম স্লো থাকে। সিঙ্গারাগুলিকে একদম স্লো ফ্লেমে ভাজতে হবে, কারণ সিঙ্গারার ভেতরে পুর থাকবে এবং সিঙ্গারাটি একটু বাইরের স্তরটি একটু মোটা এবং ভাঁজ পড়েছে, তাই সিঙ্গারাটিকে একদম লো ফ্লেমে অনেকটা সময় নিয়ে ভাজতে হবে। একটা সিঙ্গারা ভাজতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে। সব দিক উল্টিয়ে পাল্টিয়ে লাল করে কড়া করে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর সব দিক একই সমান কালার হয়ে গেছে লাল। এবার আমি এই সিঙ্গারাগুলিকে তেল থেকে তুলে নিচ্ছি এবং বাকি সিঙ্গারাগুলিকেও এভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং স্লো ফ্লেমে ধৈর্য সহকারে উল্টিয়ে পাল্টিয়ে সব সিঙ্গারাগুলিকে ভেজে নিলাম। এই যে দেখুন কি সুন্দর সিঙ্গারা তৈরি হয়ে গেছে, একদম বাজারের মতো তৈরি হয়েছে। দেখতেও সুন্দর এবং খেতেও সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক